হ্যালো, গুড মর্নিং গাইস। এখন আমরা বেলঘড়িয়াতে দাঁড়িয়ে, বেলঘড়িয়া স্টেশনের একদম সামনেই। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে মায়াপুর। আজকে আমরা মায়াপুর যাচ্ছি, পুরো ফ্রেন্ডস আউট। এই দেখো পুরো রয়েছে মামি, ইশিকা, সুস্মিতা, নেহা, তাকাও, নেহা, অ্যানি, আর এইদিকে এই যে মামা আর সবিক। তো ফ্রেন্ডরা মিলে আজকে যাচ্ছি মায়াপুর ট্রিপ। আজকে 6 সেপ্টেম্বর, এখন সকাল 5:30 বাজে। আজকে এই জার্নিটাতে তোমরা পুরো দেখতে পারবে মায়াপুরে একদম সস্তায় কি করে থাকবে, হোটেল কি নেবে, খাবে কি সারাদিনে, মন্দিরে কি কি আছে দেখার মতন, এবং কি এনজয়মেন্ট করতে পারবে। মোটামুটি সারাদিনের ডে আউট থাকবে। আমরা আগামীকালকে ফিরবো। তো পুরো জার্নিটা তোমরা দেখো আমার সাথে। আর টিজি অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম অনেক অনেক ছোটো ছোটো ভিডিও নিয়ে আসছি আমি, এবং আমার পাহাড় ঘোরার যে জার্নি সমস্ত কিছু থাকবে, সব কটাই তোমরা পাবে আমার ব্লগে। এবং সস্তায় কি করে সুন্দর করে ডে আউট করতে পারবে এবং এনজয়মেন্ট কি করে করতে পারবে আমার সাথে থাকলে পরে দেখতে পাবে। আর পুরো ভিডিওটাতে, পুরো জার্নিটাতে থাকো। চলো দেখা হচ্ছে গাইস পুরো জার্নিতে। আর মায়াপুরে গিয়ে তো অবশ্যই অনেক কিছু দেখানোর আছে তোমাদের। টাটা, পুরো জার্নিটা উপভোগ করো। প্রথম কৃষ্ণনগর লোকাল দেখলাম জীবনে, ঢুকছে এই যে ট্রেন ঢুকছে, এতে আমরা যাব। ট্রেনে উঠে মোটামুটি আমরা যে যার মতন সিট নিয়ে নিয়েছিলাম। আমরা ছেলেরা একদিকে বসেছিলাম এবং মেয়ে এবং বউগুলোকে আলাদা করে দিয়েছিলাম ওখান থেকে, কারণ ঝামেলা আমরা চাই না একদমই, কারণ ওরা কুটুরমুটুর করে, পিএনপিসি করে, তাই জন্য ওদের আলাদা দিয়েছিলাম। তো ট্রেনে দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে যাচ্ছি, আর আমাদের গন্তব্য কৃষ্ণনগর। তো ট্রেন আমাদের ছুটে চলেছে কৃষ্ণনগরের দিকে। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন আমরা ইয়েতে দাঁড়িয়ে আছি, রানাঘাটে নেমে দাঁড়িয়েছি, কারণ মামার এই মুহূর্তে ফাঁকা পেয়ে গেছে, যার জন্য আমাদের নেমে যেতে হয়েছে। এই যে সবাই আমরা ওয়েট করছি এখানে, দেখতে পারো। এই যে বলো তুমি কি এক্সপিরিয়েন্স এরকম একটা স্পেশাল মামা, হ্যাঁ আমাদের গেস্ট, ওর হাগা পেয়ে গেছি। হ্যাঁ, পায়খানায় পাঠিয়ে দিয়েছি খুচরো পয়সা দিয়ে। ত্রিদীপ বসিয়ে এসছে তাই। হ্যাঁ, কিছু করার নেই, ট্রেনের মধ্যে ঘাম ফাম দিয়ে একাকার হয়ে গেছিল। এটাও একটা পার্ট এই জার্নির, মনে থাকবে আমাদের। মানে অসাধারণ জিনিস দেখলাম। মামা দা হাগুম্যান, মামা দা হাগুম্যান নাম হয়ে গেছে ওর। তো খুব ভালো লাগছে। চলো এবার আমরা পরবর্তী কৃষ্ণনগর লোকালটার ওয়েট করছি। ওই রানাঘাট থেকে আছে, ওটাতে করে চলে যাব। ব্যাস, বাকি জার্নি ওখানে গিয়ে হবে, যেমন ছিল তেমন। মাঝখানে একটা ব্রেক জার্নি হয়ে গেল। চলো বন্ধুরা, টাটা। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আমাদের 200 টাকা নিয়েছিল। তো আমরা এই মুহূর্তে চললাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে হোটেলের উদ্দেশ্যে। এই জাস্ট আমরা রুমে আসলাম, তোমাদেরকে রুমের ট্যুরটা পরে করাবো। তার আগে আমরা হ্যাঁ রুমগুলো পরে দেখা, হোটেলের ডিটেলসে পরে আসছি। সবাই মিলে এই যে বসেছি দেখো খেতে, আর সত্যিকারের খাবার এরকমভাবে একটা আলাদাই মজা। সবাই মিলে এখন বসি দেখো, সত্যি কথা খুবই মজা লাগছে। সত্যিকারের এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। ওই যে মামা যার জন্য দেরি হয়েছিল, ওই পটি এই মালটার জন্য সব দেরি হয়ে গেছে, সব বসতে দিয়েছে ও, নাহলে আমাদের আরো আগে আসতাম আমরা। আর বাইরে সত্যি খুব রোদ, এখন বেরোচ্ছি না আপাতত। আমরা ফ্রেশ হবো, বাবা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে আমরা যাবো মিষ্টানে, ছবি তুলবো। এখানে সব চুড়েল, পুতনা, রাক্ষসী ফাক্ষসী সব আছে। তো সত্যিকারের এখানে খাবার খেয়ে খুব মজা। এই যে দেখতে পাচ্ছ পেটাই পরোটা নিয়ে এসেছি, সবার 150 গ্রাম করে, সাথে তরকারি ফ্রি। নদিয়ার পেটাই পরোটা খুব সুন্দর খেতে। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স। আগে খেয়ে নিই, তারপর রুম ট্যুর করাচ্ছি, সমস্ত কিছু হবে, দেখতে থাকো ভিডিও। বন্ধুরা আমরা আছি গৌরাঙ্গ গেস্ট হাউসে, যেটা মায়াপুর মন্দিরের থেকে মাত্র 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আর এই রুমটা আমরা নিচেই প্যাসেজে, আমাদের টোটাল 4টে রুম নেওয়া হয়েছে। এই যেমন একটা রুম, এটা আমার আর ঋষিকার, ঠিক আছে। এই রুমটাতে আমরা এসেছি, দেখো নর্মালি খারাপ না রুমটা, এই জায়গার আন্দাজে ঠিক আছে। এখানে তো দীঘা মন্দারমণি ওই টাইপের পাবে না, এটা কমপ্লিটলি একটা এসি, এমনি নর্মাল রুম রয়েছে, স্ট্যান্ডার্ড রুম, নট ডিলাক্স। একটা ড্রেসিং টেবিল এখানে দেওয়া রয়েছে, তাতে তোমরা যদি কিছু রাখতে চাও তো রাখতে পারো এরকম, ঠিক আছে। আমরা এমন জিনিসপত্র রেখেছি, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা ছোট একটা বসার জায়গা রয়েছে। আর টয়লেটটা সবার আগে ইম্পর্টেন্ট, নট ব্যাড অ্যাকচুয়ালি, ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন এখানে। হ্যাঁ, এখানে রুম অ্যামিনিটিসের মধ্যে একটাই মাইনাস ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো কমপ্লিমেন্টারি সোপ বা শ্যাম্পু কিছু দেওয়া নেই।
বাকি মোটামুটি ঠিকই আছে, আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে যদিও। আর ছোটোর মধ্যে রুমটা ঠিকঠাক, মানে একদিনের জন্য স্টে করার জন্য ঠিকঠাক। ডাবল বেডের রুম আছে একটা, দেখতে পাচ্ছ। মোটামুটি বিছানাটা ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নর্মালি। আর এইটা ছিল একটা ছোট্ট রুম ট্যুর। আর কি বলবো, এইটুকুই। তোমরা যদি আসো, এটা মোটামুটি আমরা আজকে উইকেন্ডে এসেছি, তো আমরা একজন রেফারেন্সে এসেছিলাম, যার কারণে এটা তোমার কত, এটা মোটামুটি 900 টাকার মধ্যে হয়ে গেছে আমাদের। আর 900 টাকায় এটা আমরা ঠিক আছে, 900 টাকার জন্য স্ট্যান্ডার্ড। কারণ আমরা মেক মাই ট্রিপ বা গোয়াই বিভোতে যেখানে যেখানে দেখছিলাম, সেখানে মোটামুটি 1400, 1500, 2000 টাকার কাছাকাছি পড়ছে। তো আমরা যদি বাইরে কোনো একটা ভালো জায়গাতে যাই, সেখানে 2000 টাকা এক্সপেন্স করা ঠিক আছে। আর এখানে আমরা ম্যাক্সিমাম টাইম থাকবো না, মন্দিরেই থাকবো, এই সব জায়গায় থাকবো। তো রাত্রে থাকার জন্য একটা রুম মোটামুটি 900 টাকা ঠিকঠাক আছে, অ্যাফোর্ডেবল। তো তোমরা যদি আসো কেউ বাজেট প্ল্যানে, 900 টাকার মতন এই রুমটা এরকম নিতে পারো। আমি কমপ্লিট গেস্ট হাউসটার ডিটেলস পরে দিয়ে দেবো তোমাদেরকে, সেখান থেকে বুকিং করে তোমরা আসতে পারো। আর মায়াপুরের মোটামুটি মন্দিরের একদম কাছেই। তো চলো বাকি অন্যান্য জিনিস বা অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেহেতু আমাদের কাছে সময় কম এবং একটা দিনের জন্যই এসেছিলাম আমরা, তাই দুপুরবেলাতেই কোনো রকম স্নান করে আমরা চলে গিয়েছিলাম মহাপ্রসাদের জন্য মন্দিরে। এবং ওখানে গিয়ে বিভিন্ন রকম ভবন আমরা পেয়েছিলাম, যেমন চৈতন্য ভবন, শ্রুতি ভবন, গদা ভবন, এরকম অনেক ভবন রয়েছে। তোমরা ওখানে গিয়ে টিকিট কেটে তোমরা নিজেদের পছন্দ মতো মহাপ্রসাদ নিতে পারো এবং মহাভোগ নিতে পারো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। এখানটায় আমরা গদা ভবনে গিয়েছিলাম এবং মহাপ্রসাদের রেটগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, মন্দিরে কিন্তু লাইন অনেক থাকে এই প্রসাদের জন্য, দেখে তোমরা ঘাবড়িও না। কারণ সত্যিকারের খাবারের জায়গাটায় গেলে পরে তোমরা বুঝতে পারবে এই লাইন কিছুই না। 300-400 লোক নিমিষের মধ্যে কোথায় বসে যায় জানতেও পারবে না। চলো দেখাচ্ছি বিভিন্ন ভিডিওতে। এই যে বন্ধুরা, সেই জায়গাতে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ অতটা লাইন, কিন্তু এইখানে কিছুই না। প্রচুর জায়গা, তোমরা প্রচুর খাবার দাবার জন্য এখানে জায়গা পেয়ে যাবে। তো ভর্তি এক কথায়। ঠিক আছে, তো কী কী প্রসাদে দিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো, দেখাবো, ভিডিওতে থাকো। এখানে প্রসাদের লাইন, হাতে থালা দিয়ে দেওয়া হবে। এটা মহাপ্রসাদ ছিল না, আমার কাছে ছিল অমৃতের মতন। আমি সেকেন্ড টাইম এসেছিলাম মায়াপুরে, আর সত্যিকারের আমি আসলে এটা মিস করি না একদমই। দারুণ লাগে বন্ধুরা, তোমরাও খেয়ে দেখো। হ্যালো গাইস, মোটামুটি রেডি হয়ে গেছি, ড্রেস আপ করে নিয়েছি, এই মন্দিরের দিকে যাব এখন মোটামুটি 4:15-20 বাজে। দুপুরবেলায় খেয়ে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, মানে শরীরটা খুব লাগছিল, তো তখন আর মন্দিরে কিছু করিনি। এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এটা আমার ড্রেস। এখন এই মন্দিরে যাওয়ার জন্য অনেক ছবি তুলবো ওখানে গিয়ে। আর বাকি ভিডিওতে সাথে থাকো, ওখানে দোকানগুলোতে যাব এবং মন্দিরের চত্বরটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। টাটা। তো গাইস, এই এখন আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি অলরেডি। এই যে মন্দিরের দিকে যাই, মন্দিরে ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো, আমরা একটুখানি দেখবো এটা ওটা, তোমাদের দেখাবো পুরো কমপ্লিট ভিডিও। মোটামুটি যা যা করতে পারছি, যতটুকু ওখানে মোবাইল অ্যালাউ করে, কারণ সব জায়গায় মোবাইল অ্যালাউ করে না। তো এই যে এখন টোটো ধরে নেবো, টোটো ধরে সোজা চলে যাবো মন্দিরে। তার আগে একটা ওষুধ কিনতে হবে, ডার্ট, নাহলে মাথা যন্ত্রণা ঠিক হবে না। এই টোটোর লাইন এখান থেকে বেরিয়ে যাবো। আর সত্যিকারের এখন ওয়েদারটা এত সুন্দর, দেখতে পাচ্ছ পিছনে পুরো বাগান, একদম দারুণ। চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো ফ্রেন্ডস, এই ঢুকছি মায়াপুর ইস্কনে, এখন একদম মেন এন্ট্রি গেটের থেকে ঢুকছি আমরা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ এখানে সমস্ত কিছু রয়েছে, এই যে গৌরাঙ্গ কুটির এই জায়গাগুলোতে। আর এই হচ্ছে মেন এন্ট্রি মন্দিরের। আলাদাই একটা পরিবেশ তৈরি করে এই জায়গাতে আসলে পরে, যদি আসো তো বুঝতে পারবে এত সুন্দর এখানে একটা পরিবেশ। আর
পরিবেশটাই আলাদা সত্যি। এর আগেও একবার এসেছি এখানে, আসার পরে পুরোটাই অন্যরকম লেগেছিল, আর এখন আসলাম পুরোটাই অন্যরকম। মানে একটা বলে না ভগবানের একটা, কি বলবো, সত্যি বলার মতন কোনো কিছু নেই। ভগবানের একটা অরা যেটা এর মধ্যে ছড়িয়ে থাকে পুরো, সেটা এখানে আসলে উপলব্ধি করা যায়। আর মন্দির চত্বর তো যেরকম কোভিডের টাইমে এসেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখনো সেম টু সেম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোক এখানে। ওই যে আমাদের টিম সবাই কিছু আলোচনা করছে ওখানে দাঁড়িয়ে, কি করবে না করবে, পরবর্তী কি হতে চলেছে, আমরা কি করব, ফটোশুটই করব পরবর্তীকালে। তো চলো দেখলে জায়গাটা। আর ভেতরে হচ্ছে কি এন্ট্রি গেট, ওখানে অ্যালাউ করে না, তোমার ফোন অ্যালাউ করে না। তো এই দোকানগুলোতে ঢুকবো আমরা, বিভিন্ন দোকান রয়েছে এখান থেকে কিছু পারফিউম, আর যদি কিছু লাগে ভালো কিছু দেখি তাহলে সেগুলো কিনবো। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওর অন্য অংশে। এদিকে শুধু স্টল আর স্টল, সমস্ত স্টেশনারিজ, পারফিউম, আতর যেগুলো আছে সুন্দর সুন্দর, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে আসলে পরে। তাছাড়া গোপী ড্রেস, এখানে অনেক ধরনের কিছু পাওয়া যাবে। তো এখানে আসলে পরে তোমরা ঘুরে ঘুরে একটু দেখবে যে কোথায় কি আছে না আছে, একটু দাম দাম করে তবেই কিনবে। আমার মনে হয় একটা দোকানে পার্টিকুলার না ঢোকাই ভালো। আর অনেক কিছুই পেয়ে যাবে তোমাদের যা যা সামগ্রী দরকার। দেখতেই পাচ্ছ এখানে সমস্তটাই অ্যাভেলেবেল আছে, পুরো একদম মন্দিরের ওই মাথা থেকে শুরু হচ্ছে একদম এই মাথা পর্যন্ত পুরো শেষ। তো তোমরা চাইলে এখানে এসে শপিং করতে পারো। এটাই রাধা মাধব টেম্পলের এখান থেকে তোমরা যদি এদিকটাতে আসো তাহলে দেখবে আরও অনেকগুলো স্টল রয়েছে। এখানে আসলে তোমরা ওই মায়াপুরের যে বিখ্যাত গোশালা রয়েছে সেখানকার নিজস্ব বানানো ঘি, মাখন ইত্যাদি তোমরা পাবে ওখান থেকে। আর এই একটা ছোট মিনি মার্কেট বলতে পারো। আর এই রাস্তাটা সোজা চলে গেছে গোশালার দিকে। মন্দিরটা এখানে রেখে তোমরা যদি এই রাস্তা থেকে আসো তাহলে টুয়ার্ডস এই রাস্তাটায় গেলে তোমরা পেয়ে যাবে জায়গাটা। আর একবার চিনতে সুবিধা হবে তোমাদের, এইখান থেকে সোজা চলে গেলে গোশালা এই রাস্তা থেকে। আর এই মার্কেটটা এখানে, খুবই সুন্দর পরিবেশ। এই মন্দিরটাকে পেছনে রেখে তোমাদেরকে যেতে হবে বন্ধুরা। চলো, আরও অনেকটাই আছে মায়াপুর, অনেকটাই বড়, অনেকটাই বিস্তৃত জায়গা। তো আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ইভিনিংয়ের টাইমে, খুব সুন্দর। ওই দিকটায় গিয়েছিলাম কোভিডের টাইমে, একটা পুকুর আছে ওখানে এখন জানি না কি অবস্থা, ওইদিকে যাইনি। তো এইরকম মার্কেটগুলো খুবই ভালো লাগছে। তোমরা যাদের যাদের কিছু কেনাকাটা রয়েছে, বাড়ির জন্য কিছু নিতে চাও, চন্দন, ধূপ বা ঠাকুরের কোনো সামগ্রী, এখান থেকে এসে তোমরা নিতে পারো। ভালো ভালো জিনিস পাবে এখানে। সবথেকে বেস্ট যেটা লাগে আমার সেটা হচ্ছে কি এখানকার ওই ছোটো ছোটো আতরগুলো 50 টাকা 40 টাকা করে বিক্রি হয়, খুব সুন্দর। এখানে ফুড স্টল রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। এখানে ডোনাটস থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে, কম বেশি আমাদের কলকাতার মতনই দাম। চাউমিন, এগরোল সবই আছে। আর এই সোজা রাস্তা গেলে গোশালা। তো চলো এই মার্কেটটাতে একটু ঘুরি, দেখি কি কি পাওয়া যায়। মোটামুটি কিছু নেওয়ার থাকলে নিয়ে নেবো। টাটা বন্ধুরা। তোমরা যারা এখানে আসো, এই গোবিন্দাস রেস্টুরেন্টের এখানে যে শ্রুতি ভবন আছে, এর কন্ট্যাক্ট নাম্বার ও সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। তোমরা এখানে যোগাযোগ করে এসে থাকতে পারো, দেখে নিও। তো আর এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, এই সেম মন্দির এই রাস্তার দিকে গোশালার দিকে। চলো। তো বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণে একদম সামনেটা দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে কি মোবাইল রাখার, তোমাদের মোবাইল জমা রেখে তারপর এখান থেকে যেতে হবে। আর ওই দিকে দেখছো যে ওটা তোমার জুতো রাখার। তো আমাদের বন্ধুরা সমস্ত চলে গেছে, ওদের লাইনটা আমরা দিতে দিইনি, কারণ আমি শিকার ওই সৌভিক যাইনি, ওরা ওই দোকানটাতে রয়েছে। আর এই যে ওদের জুতো, এর মধ্যে মোবাইল রয়েছে, সমস্ত কিছু রেখে ওরা গেছে। তো তার জন্য আমাদের সময়টা অপচয় হয়নি। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে মন্দির, ওই জায়গায় ডান দিকে মন্দিরে ওরা এখন নাম সংকীর্তন হচ্ছে ভগবানের, ওখানে দেখতে গেছে। সত্যিকার একটা অসাধারণ অভিজ্ঞতা। তোমরা যারা আসছো তারা একটুখানি এই সিজনে আসলে পরে অবশ্যই বিকেলবেলার দিকে আসো, খুব মজা পাবে। কারণ সকালবেলায় আমরা এসেছিলাম যখন, প্রচণ্ড গরম, তেমনি হিউমিডিটি। যাই হোক, ভোগটা খেয়ে গেছি, দেখেছো অলরেডি, তখন খুব ভালো লেগেছিলো। আর তারপরে একটু হালকা ঘুম দিয়ে এখন জাস্ট এইখানটা এক্সপ্লোর করছি, খুবই সুন্দর লাগছে, আলাদা একটা অভিজ্ঞতা। তো মায়াপুরে যারা আসছো এসে এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। এগুলো না করলে তোমরা মায়াপুরটা পুরোপুরি দর্শন করা আমার মনে হয় হবে না কমপ্লিট। মাসি, এখানে মোটামুটি মায়াপুরে যারা নতুন আসবে, ধরো যাদের এই প্রসাদ বা এরকম ধরনের জিনিস পেতে একটু সমস্যা হয়, অনেকেই কনফিউজ হয় এখানে এসে, তো তারা কিভাবে প্রসাদ পেতে পারে? তারা আসে, ওই যে এখানে সিকিউরিটি অফিস আছে,
যত সমস্যা থাকুক সিকিউরিটি অফিসে যে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে, কোনো সমস্যা না, সব প্রশ্নের উত্তর, যে কোনো জিনিসের সমস্যার সমাধান ওরা দেবে। আর তুমি যে বললে এই যে মোটামুটি মায়াপুরে একটা 2500 বা 3000 টাকার থালি পাওয়া যায়, যেটা ওই থালিটাতে মোটামুটি কি মোটা আছে ওটাতে? ওটাতে রাজভোগ আছে, রাজভোগে অনেক পদের আইটেম আছে, আপনি ওটা পেলে ওটা হলো ভগবানের সরাসরি প্রসাদ, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 25-30 জন মোটামুটি খেয়ে নিতে পারবে ওটা? 30 জনে খেয়ে নিতে পারবে। আচ্ছা, আর মহাপ্রসাদ যেটা আছে? মহাপ্রসাদ আপনি কুপন কেটে খেতে পারেন, প্রতিদিন আপনার এক টাইম হবে, ওটা আছে 70 টাকা, 80 টাকা, 50 টাকা, বিভিন্ন ভবন আছে, আচ্ছা আপনি গদা ভবন, গীতা ভবন, সুলভ আছে, আপনি যে কোনো জায়গায় পেতে পারেন, এক একটা এক এক দাম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মন্দির এটা মোটামুটি দোকানপাট বা এই প্রাঙ্গণ বা যে মঙ্গল আরতি হয়, এটা কত অবধি হয়? এটা 9টা থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যে রাতে। আচ্ছা, আর মঙ্গল আরতি থেকে শুরু করে সারাদিনই খোলা থাকে। সারাদিনই খোলা হ্যাঁ, থাকে? সারাদিন। ভক্তরা আসলে এখানে এসে ওই জুতো বা এই সবকিছু রেখে এখানে হ্যাঁ, থাকবে? এখানে থাকতে পারে, ঘুরতে পারে, দেখার জায়গা আছে, সব জায়গা দেখবে, ঘুরবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনার হাতে যে এই বইগুলো রয়েছে, এটা আপনাদের কি কাজ এখানে? এটা আমরা ভগবানের সেবা করি মন্দির থেকে, এটা আমরা প্রচার করি, এটা আমাদের সেবা। এটাই আপনাদের পেশা আর কি? সারাদিনে এরকম? হ্যাঁ, সারাদিন ঘুরে ঘুরে আমরা একটা গ্রন্থ প্রচার করি, যে জড়জগতের বন্ধন থেকে একটা গ্রন্থ পড়ে তারা পারমার্থিক জ্ঞান অর্জন করুক এবং তারা এই জড়জগতের বন্ধন থেকে উঠে আসুক। আচ্ছা মাসি, আপনার নাম আর আপনি এখানেই কি থাকেন? হ্যাঁ, আমার নাম লীলেশ্বরী সুদেবী দাসী, আমি মায়াপুরে থাকি, আমি মায়াপুরের বাসিন্দা, আমি একজন গুরু মহারাজের শিষ্য। আচ্ছা আচ্ছা, এখানেই বাস আপনার? আচ্ছা, আর একটা জিনিস, এখানে যে কুটিরগুলো রয়েছে, মানে ভেতরে যারা থাকতে চায় মায়াপুর ইস্কনের ভেতরে, তারা কিভাবে যোগাযোগ করবে এবং থাকবে কিভাবে? প্রতিটা কুটিরে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে গিয়ে যোগাযোগ করলেই ওখানে টোকন কাটতে হবে, এক একটা কুটিরে এক এক দাম আছে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা, 4000 টাকাও আছে। আচ্ছা, হ্যাঁ। ওখানে গিয়ে যোগাযোগ করলে হয়ে যাবে? হ্যাঁ। সেটা কি অনেকদিন আগে আসতে হবে না মোটামুটি যেদিন আসবে সেদিনই পাবে? না, যখন বেশি অনুষ্ঠান হবে, বড় অনুষ্ঠান, জন্মাষ্টমী, তারপরে দোল, রথযাত্রা, ওটা অনেকে রুম পায় না, ওরা অনেক দিন আগেই ওইটা করে রাখে বুকিং ওখানে। করে মোটামুটি 1-2 মাস প্রায়? হ্যাঁ, 1-2 মাস আগেও করতে পারে, আচ্ছা, আবার অনেকে এসেও করে, যাদের আত্মীয় স্বজন আছে ওরা আবার ঠিক করেও রাখে। আগে থেকে করা যায় আর কি বুকিং। হ্যাঁ, আর বাইরে তো হোটেল আছেই? বাইরেও হোটেল আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ মাসি। এই যারা জানতো না, আমার মানে দর্শকরা রয়েছে আমার ইউটিউবের চ্যানেলের যারা দর্শক বা অন্যরা যারা আসতে চায়, তারা শুনে নিলে এগুলো হচ্ছে ভিতরকার ব্যাপার, যেগুলো আমরাও জানি না। তো মাসির কাছ থেকে এটা জেনে খুব ভালো লাগলো, একটা ভালো ইনফরমেশন দিলেন, অনেক ধন্যবাদ মাসি। আসবেন, আপনারা ধামে আসবেন, ধামে আসলে মন পবিত্র হয়, অনেক কিছু জানা যায়, শেখা যায়, মনে আনন্দ পাওয়া যায়। ধাম হচ্ছে চিন্ময় জগৎ, এখানে আসলে আমাদের কলুষতা থাকে না, আমরা ভুলে যাই, এখানে আমরা আনন্দ পাই, আমাদের এটা পারমার্থিক জগৎ, এখানে আসলে আমরা পারমার্থিক কিছু শিখতে পারি। জয় শ্রীকৃষ্ণ। আমাদেরকে ধোসা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে সত্যিকারেরই টেস্ট করে বলছি কীরকম খেতে। এই দেখো, মশলাটা আলাদা রয়েছে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর, খুব ভালো। শেয়ার করে খাচ্ছি, এখানে এসে খেতে পারো, খুব ভালো। তোমরা যারা মায়াপুরে আসবে অবশ্যই গোবিন্দাস এই রেস্টুরেন্টে এসো, খুবই সুন্দর এখানকার খাবার দাবার এবং অত্যন্ত সুস্বাদু। না আসলে সত্যিই মিস করবে, আমাদের খুব ভালো লেগেছে, আমরা নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে আসবো। তারপর আমরা চলে গিয়েছিলাম আতরের দোকানে, কারণ আমাদের আতর খুবই ভালো লাগে, মায়াপুরে আসলে এটা আমরা একদমই মিস করি না। কত বলছো? না, এটা একটু দাম বেশি বলছো তুমি, আমরা কমে নিয়েছিলাম। 100 রুপিসে একটু 50 টাকা একটা ছিল, 90 টাকা করে দিতে, 90 টাকা হবে। সো গাইজ, এই জাস্ট রুমে এসে বসলাম, এসিতে বসে এখন খুব শান্তি লাগছে। মানে বাইরে আজকে খুব হিউমিডিটি ছিল, প্রচণ্ড গরম, এক্সস্টেড লাগছে পুরো, কারণ ওয়েদারটা পুরোপুরি আমাদের সাথ দিল না, ঘেমে নেমে একাকার। দেখলেই আমরা কী কী শপিং করলাম আর এই সমস্ত ঘুরতে ঘুরতে সারাটা দিন সময় চলে গেল। এখন একটু বিশ্রাম নেব, মানে স্নান টান করবো, হালকা রেস্ট ফেস্ট নেব, আর গিয়ে হোটেলের বিল টিল যা আছে ওগুলো দিয়ে তারপরে একটু আড্ডা মারবো আমরা, মোটামুটি 11টা 11:30 দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এই গেল আমাদের একটা সারাদিনের মায়াপুরের ট্রিপ। আর এখানে আশা করি তোমরা সমস্ত কিছু জেনে গেলে, হোটেল অ্যান্ড অল দ্যাট, মানে হোটেল কত টাকা কি সব বৃত্তান্ত তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো চলো, টাটা, বাই বাই। টিজি
অফিসিয়াল, তোমরা দেখো, সাবস্ক্রাইব করো। অনেক এরকম ধরনের ভিডিও আমি আরও নিয়ে আসবো, বিভিন্ন জায়গায় ঘোরার ট্রিপ, শুধু মায়াপুর বা কাছাকাছি যে ট্রিপগুলো আছে সেগুলোই নয়, দূরের যে কোনো জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবই থাকবে আমার ইয়েতে। আর আমার আরও একটা ফেসবুক পেজ আছে যেটা টিজি ইউনিভার্স বলে, টিজি ইউনিভার্স, ওটাও তোমরা একটু দেখো ফেসবুক পেজটা, ওখানেও একটুখানি তোমরা সাপোর্ট দিও, একটু ফলো করে দিও, তাহলে খুব ভালো লাগবে, করার এনার্জি লাগবে। এই তোমাদের জন্যই এত খাটনি করে সমস্ত কিছু করা, নাহলে তো নর্মাল ঘুরে এসেও চলে আসতে পারতাম। যাতে তোমরা এসে সমস্ত কিছু এখানে অসুবিধায় না পড়ো, দেখতে পাও এবং সমস্তটা তোমরা বুঝে টোটাল জিনিসটার এক্সপিরিয়েন্সটা নিতে পারো, এই জন্য এগুলো করা। তাহলে তোমাদের কী হবে, পরবর্তীকালে আসলে কোনো অসুবিধা হবে না। সো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গৌরাঙ্গ গেস্ট হাউস মায়াপুরে। আমরা যেখানে ছিলাম, স্টে করেছিলাম কালকে, সত্যি খুব ভালো একটা অভিজ্ঞতা গেছে কালকে আমাদের এইখানে থেকে। আর আমরা সেগুলো পরে আসবো, মানে আমরা সব কিছু খুব সুন্দর মানে এখানে গেছে, ভালো থেকেছি, এর কাকুদের ব্যবহার খুবই ভালো। তো তোমরা যারা আসতে যাও এখানে, তো আমি কাকুর কাছে দিচ্ছি এবং উনি ডিটেলসে বলবে কত কি ট্যারিফ আছে হোটেলের এবং কি কি তোমরা সুবিধা পাবে সেটা। কাকু, এখানে হোটেল প্রাইসিং কত থেকে শুরু হচ্ছে মোটামুটি? এই নন এসি 650 আর এসি হচ্ছে 1250, মানে সিঙ্গেল বেড। আর ডবল বেড হচ্ছে 1550 টাকা এসি। আচ্ছা, এটা কি কোনো সিজনের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, সিজনের উপর তো অবশ্যই ডিপেন্ড করবে আর কি, মানে অকেশন পারপাস ভাড়াটা বাড়বে, রেটটা বাড়বে। আচ্ছা, অকেশনে রেটটা বাড়ে, তাই তো? অকেশন বলতে তুমি কোন সময়গুলোকে বোঝাচ্ছ? জলের সময়, তারপরে আপনার হচ্ছে শুক্র শনি রবিবার একটু রেট বেশি হয়। নর্মালি আসলে পরে ওই রেটের মধ্যে হয়ে যাবে। ওই রেটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এসি নন এসি দুটো রুমই পাবে তোমরা এবং সমস্ত অ্যামেনিটিস এখানে রয়েছে। আর একটু অকেশনটা, মানে যে সময় অকেশন থাকে বললো এই দিল দোল বা অন্যান্য সময়, সেই সময়গুলোতে একটুখানি রাশ থাকে বলে তোমাদের এখানে একটু ট্যারিফটা বেশিই থাকে। আর এছাড়া খাওয়া দাওয়া বা অন্য কিছু ব্যবস্থা সব রয়েছে? খাওয়া দাওয়া ব্যবস্থা বলতে আমাদের নিজস্ব নেই, কিন্তু আমরা বললে আনিয়ে দেবো আর কি। ভেজ নন ভেজ দু রকমই পাওয়া যায় এখানে। আচ্ছা, বললে আনিয়ে দেওয়া যাবে এবং জলের সুব্যবস্থাও আছে। আমরা এখানে জল পেয়েছি 24 আওয়ার্স এবং সেখানে কোনো অসুবিধা হয়নি। আমরা বাথরুম ইউজ করতে পেরেছি সুন্দর। এবং তোমাদেরকে আমি অবশ্যই রুম ট্যুরটা করিয়েছি, তোমরা দেখে নেবে আমার ভিডিওতে, তোমরা পেয়ে যাবে। আর অনেক ধন্যবাদ কাকু, তোমার এখানে আসলাম, খুবই ভালো লাগলো। তোমরা যারা আসতে চাও তাদেরকে আমি এই মানে হোটেল এবং গেস্ট হাউসের সমস্ত ডিটেলসটা আমার দেওয়া আছে, আমার ভিডিওতে পেয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফোন আচ্ছা, ফোন নাম্বারটা তুমি একটু বলে দাও। ফোন নাম্বারটা হচ্ছে, ফোন নাম্বার মনে আছে? না না মনে নেই। ঠিক আছে, আমার বোর্ডে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে, ওখান থেকে যোগাযোগ করে তোমরা আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদেরকে আমি একটা মনের কথা বলবো বন্ধুরা, তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে না, তাদেরকে নিয়ে একবার অন্তত আউটিংয়ে যেও, দেখো গিয়ে কীরকম লাগে। তোমরা মানে ফিল করতে পারবে, চ্যারিশ করতে পারবে মোমেন্টসগুলো। এই রাত্রিবেলায় তখন আমরা বসেছিলাম, রাত 1:30 বাজে, আমাদের হোটেলটা ছিল একদম সব থেকে শেষের দিকে। তো চাঁদের এরকম মায়াবী আলো, পূর্ণিমার রাত ছিল, আর আমরা রাত 12টা 12:30টায় গান চালিয়ে বন্ধুরা মিলে এনজয় করছিলাম। সত্যিকারের কোনো নেশা লাগে না গো, কোনো নেশার সামগ্রীও লাগে না, বন্ধুরাই হচ্ছে নেশার মতন। আর চারিদিকে বিঘে বিঘে জমি আর শিয়াল ডাকছিল, আর আমরা ভূতের গল্প করছিলাম, আর আলাদাই একটা অনুভূতি লাগছিল। এই মায়াবী আলো, মায়াবী রাত জীবনে কখনো ফিরে পাওয়া যাবে না বন্ধুরা। অনেক টাকা পয়সা আর্ন করবে, অনেক রোজগার করবে, কিন্তু জীবন একটাই, আর জীবনে আনন্দটাই সব কিছু। এই মোমেন্টগুলো সব কিছু, খাওয়া দাওয়া সব কিছু থাকবে, কিন্তু বন্ধুদের সাথে এই যে মোমেন্টসগুলো, এগুলো জীবনের দ্বিতীয়বার আর তোমরা ফিরে পাবে না। তো বারবার বলি, এনজয় ইয়োর লাইফ টু দ্য ফুলেস্ট, তবেই জীবনের সার্থকতা মেলে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছি আর উনি আমাদের কথা শুনবেন না, সেটা হতে পারে? পরের দিন যখন আমরা রওনা হচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, তখন একটা টোটোওয়ালার সাথে পরিচয় হয়, আর উনি বলেন চলো আজকে তোমাদেরকে একটা অন্য পথে নিয়ে যাই। এই যেন মেঘনা চাইতেই জল। তো আমরা একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে, হয়তো এই রাস্তাটা তোমরা কখনো যাওনি মায়াপুর থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে, তো আমাদেরকে উনি নিয়ে গেছিলেন, সেম ভাড়াতেই নিয়ে গেছিলেন 200 টাকায়, কিন্তু আলাদা একটা ফিল দিয়েছিলেন। টোটোওয়ালা বন্ধু এবং ভাইকে খুবই 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 ধন্যবাদ যে আমাদের এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। সত্যিকারের যাওয়াটা আমাদের সার্থক এবং ফেরার সময়টাও সার্থক। আমরা দারুণ উপভোগ করতে করতে যাচ্ছি বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে।